শত্রু যতই চক্রান্ত করুক, শত্রু যতই ষড়যন্ত্র করুক, কিছুই হবে না। আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। অন্যায়, অত্যাচার, জুলুম সব বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। শুধু বাধ্য হবে না, আগামী দিনে আপনার বাধ্য হয়ে থাকবে, আপনার অনুগত হয়ে থাকবে। সে আপনার কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এক শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল নাম আছে। সেই নামের জিকিরটি আপনি করবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এই শক্তিশালী নামের জিকির আপনি মাত্র ৩৩৩ বার আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত। আপনি যখন পাঠ করবেন, যে শত্রু অন্যায়, অত্যাচার এবং ষড়যন্ত্র চক্রান্ত করছে, তাকে একটু খেয়াল করবেন, তাকে একটু মনে মনে করবেন, আর এই নামের জিকিরটি করে যাবেন ইনশাআল্লাহ। ৩৩৩ বার যখনই হয়ে যাবে, মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে শত্রুর অন্তরকে দুর্বল করে দেবেন। শত্রুর অন্তরে আপনার ব্যাপারে এমন প্রভাব আল্লাহ পাক দিয়ে দেবেন যে তার আর ক্ষমতা হবে না আপনার ওপরে জুলুম করা, অন্যায় করা, চক্রান্ত করা, ষড়যন্ত্র করার। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে এই অসাধারণ শক্তিশালী নামের বরকতে আল্লাহ পাক অলৌকিক মদত করবেন, আপনাকে অলৌকিক সাহায্য করবেন, যেমন নবী রসুলদেরকে করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় শত্রু ছিল আবু জেহেল। এই আবু জেহেল এক সময় আমার নবীকে মারার জন্য, আঘাত করার জন্য, দুনিয়ার বুক থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য, হত্যা করার জন্য সে আগে বাড়ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজরত অবস্থায় আছেন। এইভাবে করে পেছন দিয়ে আবু জেহেল আসছে এবং তার বদ নিয়ত হচ্ছে মুহাম্মদকে আজকে হত্যা করব। প্রিয় দর্শক, এইভাবে করে আবু জেহেল যখন আগে বাড়ছে, আগে বাড়তে বাড়তে যখন একেবারেই কাছাকাছি চলে গেছে, কয়েক হাত দূরত্ব রয়েছে, এমন সময় আবু জেহেল পিছন ফিরে একেবারে জান বাঁচানোর জন্য সে পালাতে আরম্ভ করলো। তার সাথী বর্গরা জিজ্ঞাসা করলো, হে আবু জেহেল, তোমার কি হলো? আবু জেহেল বলছে, আমি যখন মুহাম্মদের কাছে গেলাম, আমি এমন দৃশ্য দেখলাম, আমি যদি আর এক কদম আগে বাড়তাম আমি শেষ হয়ে যেতাম, এই জন্য আমি ভয়ে পালিয়ে আসলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু জেহেল যদি আর ১ ইঞ্চি আগে বাড়তো, ওখানে আবু জেহেল শেষ হয়ে যেত। মহান রব্বুল আলামিন এই রকম ভাবে অলৌকিক মদত, অলৌকিক সাহায্য করে আমার নবীকে সেদিন শত্রুর হাত হতে রক্ষা করেছিলেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আপনার জন্য তিনি কাফি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক মদত করবেন, অলৌকিক সাহায্য করবেন। এই শত্রু আর কিছুই করতে পারবে না। অন্যায়, অত্যাচার করা তো দূরের কথা, এমন চিন্তা মাথায়ও আপনার ব্যাপারে নিয়ে আসতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, জীবনে মানুষের শত্রু অনেক। আপনার যত উন্নতি হবে, সমৃদ্ধি হবে, আপনি যত ভালো থাকবেন, শত্রুর সংখ্যা ততই বাড়বে। এবং এই শত্রু শুধু চুপ করে থাকে না, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ক্ষতি সাধন করার যত রাস্তা আছে সব রাস্তা সে আপনাতে থাকে, আপনাকে কোণঠাসা করার জন্য, আপনার জীবন হতে সুখ শান্তিকে কেড়ে নেওয়ার জন্য। এই জন্য শত্রুর জুলুম হতে, অন্যায় হতে, চক্রান্ত হতে, ষড়যন্ত্র হতে আমাদেরকে নিরাপদ থাকতে হবে। আর নিরাপদ থাকার জন্য একেবারে
একেবারে নিশ্চিত উপায় হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামের জিকির। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে শত্রুর বিরুদ্ধে তিনি কাফি হয়ে থাকবেন, যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার বুকে মানুষকে সচেতন করেছেন, সতর্ক করে দিয়েছেন যে তোমরা শত্রু হতে তোমরা কখনো গাফিল থাকবে না। শত্রু তোমাদের হতে গাফিল নেই, সুতরাং তোমরাও গাফিল থাকবে না। প্রিয় দর্শক, এই শত্রুর অনিষ্টতা, এই শত্রুর চক্রান্ত হতে বাঁচার উপায় মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলে দিয়েছেন। মনে রাখবেন, আমার আপনার শত্রু দুই শ্রেণীর। এক হচ্ছে মানুষের শত্রু মানুষই, আর এক হচ্ছে জিন খবিস শয়তান। এরা বদনজরের মাধ্যমে, জাদুর মাধ্যমে, সেহেরের মাধ্যমে, বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে জাদুগ্রস্ত করে, মানুষকে পেরেশান করে তোলে, মানুষকে বেচैनी করে তোলে, অস্থিরতার মধ্যে ফেলে দেয়, কঠিন টেনশনের মধ্যে ফেলে দেয়। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে এই নামের জিকিরটি করবেন, শয়তানও কিছুই করতে পারবে না। শয়তানও আপনাকে বদনজর, কুনজর, এই রকম ভাবে যত ধরনের অনিষ্টতা আছে, শয়তান, জিন, খবিস আপনার কিছুই করতে পারবে না। তাদের অনিষ্টতা হতেও আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুধু আপনার জীবনে উন্নতি দেবেন, সমৃদ্ধি দেবেন। শত্রু শুধু দেখতেই থাকবে, কিছুই করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে এই দুনিয়ার জীবনে এই রকম নিরাপদ, এই রকম হেফাজত তিনি করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি আগেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমায় ডাকো, আমাকে স্মরণ করো, আমি তোমাদের সাহায্য করব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতি নাম আছে, এই নামগুলোর উপরে যারা আমল করবে, ইয়াদ করবে, মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, প্রত্যেক নামের ফজিলত আছে, প্রত্যেক নামের বৈশিষ্ট্যতা আছে। কিছু নাম আছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী, খুবই পাওয়ারফুল, সেই নামের মধ্যে এই নামটিও আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই নাম, অসাধারণ শক্তিশালী বরকতপূর্ণ এই নাম, এই নামের জিকিরটি আপনি করুন। ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলছেন, আমায় স্মরণ করো, আমিও তোমায় স্মরণ করব, তোমাকে সাহায্য করে, তোমাকে নুসরত করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল নামটি কি নাম। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি করবেন, অজু অবস্থায় করবেন, উত্তম রূপে অজু করে নেবেন, অজুর পর কালেমায়ে শাহাদাত পড়বেন। এবার আপনি একটি নির্জন জায়গায় বসবেন, বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন, গুনাহের উপরে অনুতপ্ত, লজ্জিত হয়ে। এরপর প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, আপনার জানা যে কোনো দরুদ আপনি এখানে পড়তে পারেন। দরুদের মধ্যে ছোট্ট একটি দরুদ আছে, সেটিও আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন, তবে মহব্বতের সহিত পড়বেন, মাত্র 3 বার। প্রিয় দর্শক, এরপর আপনি আল্লাহ পাকের এই অসাধারণ পাওয়ারফুল নামটি আপনি পাঠ শুরু করবেন। প্রিয় দর্শক, আপনি যখন শুরু করবেন, আপনি মনে মনে শত্রুর খেয়াল করবেন, যে শত্রুর অন্যায়, অত্যাচার, ষড়যন্ত্র, চক্রান্ত করছে, তাকে আপনি খেয়াল করবেন। একাধিক শত্রু হলে তাদের সকলেরই আপনি মনে মনে করবেন, আর নামের জিকিরটি করে যাবেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন কাফি হয়ে যাবেন। এই শত্রু বাধ্য হবে, অনুগত হয়ে যাবে। শত্রুতা এবং যত ধরনের খারাপি আছে, হিংসা আছে, হাসাদ আছে, সব
আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে তিনি কাফি হয়ে যাবেন এবং সে আর কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাকের এই অসাধারণ সিফাতি নাম আপনি জিকির করুন, ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল আপনি পাবেন, অবশ্যই আপনার উদ্দেশ্য পূরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা কি জানো আমি তোমাদেরকে কতটা ভালোবাসি? আমার বান্দা ও বান্দিদেরকে এমনিতে আমি ভালোবাসি, কিন্তু আমার ইমানদার বান্দা যখন আমার দরবারে আসে সাহায্যের জন্য, আমি আমার বান্দাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি সাহায্য না করে থাকতে পারি না। আল্লাহ পাক এই জন্যই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। বিপন্ন ব্যক্তির দোয়াকে শোনে, যে ব্যক্তি কঠিনভাবে বিপদগ্রস্ত, যে ব্যক্তি মজলুম, জালিম জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, তার আর্তনাদ, তার ডাক কে শোনে? আল্লাহ পাক প্রশ্ন ছুঁড়ে তিনি নিজেই উত্তর দিচ্ছেন, তোমাদের রব শোনে, তোমাদের খালিক, তোমাদের মালিক শোনেন। শুধু শোনেন না, ওয়ায়াকশিফুস সু, আল্লাহ পাক তাকে সেই কঠিন পরিস্থিতি হতে, সেই কঠিন হালত হতে তাকে মুক্তি দিয়ে দেয়, তাকে হেফাজত করে, তাকে রক্ষা করে, উদ্ধার করে দেন। বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, আগেই তিনি এর ওয়াদা করেছেন। প্রিয় দর্শক, আপনি সেই মহান রব্বুল আলামিনের দরবারে আপনি এই অসাধারণ নামের জিকিরটি করুন, অবশ্যই আল্লাহ পাক হেফাজত করবেন, অবশ্যই আপনাকে এই কঠিন পরিস্থিতি হতে, এই কঠিন হালত হতে আপনাকে উদ্ধার করবেন, ওই করবেন, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে অনিষ্টকারীর অনিষ্টতা, কুমন্ত্রণাকারিনীর কুমন্ত্রণা হতে, জাদুকরের জাদু হতে, সব খারাপি হতে, অমঙ্গল হতে, দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণরূপে হেফাজত করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।